বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, সরকারে যায়, সরকার গঠন করতে পারে জনগণের আপনাদের ভোটে নির্বাচিত হয়ে, তাহলে প্রত্যেকের কাছে একটি করে স্মার্ট কার্ড থাকবে, ফার্মার্স কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি যখন কৃষি অফিসে যাবেন, আপনার এখানে সমস্ত তথ্য থাকবে, আপনার নাম থাকবে, আপনার পিতার নাম থাকবে, আপনার স্বামীর নাম, স্ত্রীর নাম থাকবে, অথবা আপনার মায়ের নাম থাকবে। এই কার্ডটা কৃষি অফিসার যখন কম্পিউটারে বা ওইখানে পাঞ্চ করবে, ঢোকাবে, তখনই এইখানে উঠে আসবে যে আপনার কতটুকু জমি আছে, আপনি কতটুকু জমি বর্গা চাষ করেন, আপনার কতটুকু বীজ লাগবে, কতটুকু সার লাগবে, কি পরিমাণ ডিজেল সরকার দিলে, ভর্তুকি দিলে আপনি আপনার এই আমন ধান চাষ করতে পারবেন, বড় ধান চাষ করতে পারবেন। তখন কোনো ফরিয়া, কোনো দালাল, কোনো মধ্যস্বত্বভোগী কোনো কাজ করতে পারবেন না। আপনি সরাসরি কৃষি অফিসে যাবেন, আপনি আপনার পাওনা বুঝে নিয়ে চলে আসবেন। তাছাড়াও আপনি যখন কৃষি ঋণ নেন, আপনারা জানেন যে দেখা গেছে যে একজন 50,000 টাকা কৃষি ঋণ নিয়েছেন, বিভিন্নভাবে এটা শোধ করতে পারে নাই। মধ্যস্বত্বভোগীরা, আমাদের কৃষক ভাইরা জানে না যে এই ঋণটা কিভাবে শোধ করতে হবে। তখন আপনি যদি কৃষি ব্যাংকে যান, এই কার্ডটা নিয়ে দেখালে আপনার কত টাকা হয়েছে, তখন ম্যানেজার বা ব্যাংকের কর্মকর্তারা আপনাকে বলে দিবে যে আপনি আগামী এত তারিখের মধ্যে, এত দিনের মধ্যে যদি এই পরিমাণ টাকা, এই কম পরিমাণ টাকা আপনি যদি শোধ করে দেন, তাহলে আপনাকে পরবর্তীতে আর টাকা দিতে হবে না, বা আপনি এক কিস্তিতে, 2 কিস্তিতে আপনি এই টাকাটা দিতে পারবেন। অথবা আপনি ধরেন আপনি ভরা মৌসুমে আপনি অনেক ধানের 20 পণ ধান আপনার ক্ষেতে ফলন হলো, কিন্তু আপনার দরকার হলো বছরে 5 পণ ধান। আপনি বাকি 15 পণ ধান ভরা মৌসুমে যদি কম দামে বিক্রি করে দেন, না করে আমাদের খাদ্য গুদামের ব্যবস্থা করা হবে, কৃষি শস্য গুদাম যেটা, ওই শস্য গুদামে আপনি আপনার ফসল জমা রেখে একটা স্লিপ নেবেন। পরবর্তীতে যখন অফ সিজন থাকবে, যখন এই সিজন থাকবে না, তখন গিয়ে আবার আপনি এই স্লিপ দিয়া আপনি এই গুদাম থেকে ধান নিয়ে কিন্তু আপনি চড়া দামে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন। আমাদের এই দেশে দেখেন, আমাদের এই এলাকাতে অনেক কলার ফলন হয়। নরসিংদী কিসের জন্য বিখ্যাত? কলার জন্য বিখ্যাত। সেই কলার গাছ আপনি দেখেন যে সামান্য ঝড়ে, সামান্য বৃষ্টিতে কিন্তু ভেঙে পড়ে। আমরা ভবিষ্যতে জনাব তারেক রহমান এমন একটি কর্মসূচি নিয়েছেন, একটি উন্নত জাতের কলার বীজ, কলার চারা আমরা দিব। সেই কলার বীজ যদি, কলার চারা আপনারা রোপণ করবেন, অনেক বড় বড় ঝড়েও কিন্তু সেই গাছগুলি নড়বে না, সেই ভেঙে পড়বে না। আমরা বাইরে থেকে এমন বীজ, এমন চারা আপনাদেরকে দেব, সেই চারাতে যেন ভালো ফলন হয়, বড় বড় কলার ছড়া আপনারা পাবেন। তেমনইভাবে জনাব তারেক রহমান চিন্তা করেছেন যে পরবর্তীতে যদি আপনার কোনো কারণে কৃষি বিমা বলে এটাকে, কৃষি বিমা হলো ঝড়, অতি বন্যা বা খরাতে যদি আপনার ফসল নষ্ট হয়ে যায়, তাহলে সরকারিভাবে আপনাদের এককালীন একটা ক্ষতিপূরণ আপনাকে দেয়া হবে, এটাকে বলে কৃষি বিমা। তেমনইভাবে এমন অনেক কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাষ্ট্র মেরামত কর্মসূচিতে নিয়েছেন। কাজেই আমরা আশাবাদ ব্যক্ত করব, আপনাদের কাছে আহ্বান জানাবো, আমরা এই সকল কর্মসূচিগুলি, এই সকল প্রোগ্রামগুলি আমরা বাস্তবায়ন তখনই করতে পারবো যদি আপনারা, সামনে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে যদি আপনারা যে ধানের শীষের প্রার্থী থাকবে, সেই প্রার্থীকে ভোট দানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তথা ধানের শীষের প্রার্থীকে যদি বিজয়ী করেন, তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে। তারেক রহমানের হাত শক্তিশালী হলেই উনি সরকার গঠন করতে পারলে এই সকল সুযোগ সুবিধা আপনারা পেতে পারবেন। কাজী আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, বিনীত আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ থেকে আরও গ্রামের প্রত্যেকটি মানুষকে এই ধানের শীষের পতাকা তলে, বিএনপির পতাকা তলে সম্পৃক্ত করুন এবং বিএনপিকে, ধানের শীষকে আগামী নির্বাচনে বিজয়ী করুন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। পরিশেষে আমি আবারও বলতে চাই, আমাদের এই সকল উন্নয়নমূলক কর্মসূচি, কৃষক বান্ধব কর্মসূচি চলমান থাকবে। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে আমরা তারেক রহমানের এই নির্দেশনা, তারেক রহমানের এই কর্মসূচিকে ব্যাপকভাবে আমরা প্রচার করব, এগুলি পৌঁছে দিব। তাই এই সকল সুফল ভবিষ্যতে যেন প্রত্যেকটি কৃষকের ঘরে ঘরে পৌঁছে যায়, সেই ব্যবস্থাও আমরা তারেক রহমানের কর্মী হিসাবে, বিএনপির একজন সাধারণ কর্মী হিসাবে আমরা এটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আপনারা সকলে ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।